প্রতি পরতে পরতে মাখা হচ্ছে লবণ, তারপর সংরক্ষণ। এই উচ্ছিষ্টের নাম ওমাজম। চট্টগ্রাম নগরীর চামড়ার আড়ত আতুরার ডিপুতে দল বেঁধে শ্রমিকরা কোরবানির মৌসুমে এই কাজ করছেন। একসময় গরু মহিষের এই নাড়িবুড়ি বা ওমাজম ফেলে দেয়া হতো খাল বিলে, এখন করা হচ্ছে বিদেশে রফতানি। লবণ দিয়ে ড্রামে সংরক্ষণের পর নানা প্রক্রিয়ায় রফতানির উপযোগী করেন শ্রমিকরা। সময় লাগে 1 থেকে 2 সপ্তাহ। এই নাড়িবুড়ি দিয়ে উন্নত বিশ্বে তৈরি হয় সালাদ আর স্যুপ। ফুটিলে ফরলে ভালো করে লবণ দেওয়া লাগে, লবণ দেওয়ার পরে আবার ওয়াশ করা লাগে। হচ্ছে আপনার গোবরগুলা পরিষ্কার করতে হয়, তারপর হচ্ছে আপনার লবণ দেওয়া হয়। ছোট হলে ছোটোর দাম, বড় হলে বড়োর দাম। এটা আবার বাইরে আপনার রপ্তানি হয় কেজি হিসাবে, আমরা এটা ফিজি কিনি। চায়না দিয়ে এগুলো ওরা চায়নারা কি করে, ওরা ভালো একটা প্রসেস করে, যেটা আমরা বাংলাদেশে ওরা পারি না। 20 বছর আগে মোহাম্মদ ইলিয়াস নামে এক ব্যবসায়ী প্রথমে চট্টগ্রাম থেকে শুরু করে ওমাজম রপ্তানি। আতুরা ডিপো ঘিরে বর্তমানে 8 থেকে 10 জন রপ্তানিকারক ও 30 জন সাপ্লায়ার ও কয়েক হাজার শ্রমিক জড়িত এ খাতে। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। যদি 1 টন মাল বিক্রি করি বা 600-700 টাকা বিক্রি যদি করি, এটা হচ্ছে 7 লাখ 8 লাখ টাকা বিক্রি হয়। 7 লাখ টাকা করে বিক্রি হলে আপনার 28 টনে কত হয়? 1 টন হচ্ছে 80 কেজি, 3 কোটির প্লাস। তো 3 কোটির প্লাস হলে যদি একটা মাসে যদি 10টা যায়, 3 কোটিতে 33 কোটি, তো বছরে কত যায়? প্রায় 300 কোটির উপরে যায়। কোনো দেশের কোনো কিছু লাগে না, দেশীয় লবণ দিয়ে ওইটা আপনার বিদেশে রপ্তানি হয়। এখন বাংলাদেশে অনেক বিলিয়ন ডলার টাকা আসতেছে। বছরে 50 থেকে 60 কন্টেইনার ওমাজম চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হয় চীন, হংকং, ভিয়েতনাম সহ নানা দেশে, যার বাজার মূল্য অন্তত 300 কোটি টাকা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।